আজ আপনাদের জন্য খুবই লোভনীয় এবং মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম, যা বড় থেকে ছোট দেখে বা খেয়ে খুবই খুশি হয়ে যাবে। চলুন তাহলে কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি দেখে নেওয়া যাক। এই রেসিপিটা হলো চিকেন পকেট বার্ন। খেতে যেমন মজা এবং দেখতেও অসাধারণ। চলুন কথা না বাড়িয়ে তৈরি করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভারি চ্যানেলে। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম, 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, 1 চামচের মতো লবণ, স্বাদ মতন এটা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব এর মধ্যে আমি ইস্টটা আমি 1 চামচ আর হাফ চামচ দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে আমি পানি অ্যাড করব। পানিটা অবশ্যই হালকা উষ্ণ গরম থাকবে, এই অবস্থায় দিবে। বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। দিয়ে এটাকে আমি ভালোভাবে মথে নেব। একদম ভালো করে মথে নিতে হবে, একদম সফট একটা ডো হবে। হলে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এখানে আমি চিকেনের ব্রেস্ট একটা নিয়েছি, একটু লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো 1 চামচের মতো সয়া সস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব টমেটো সস 1 চামচের মতো। আমি মেপে দিইনি, আন্দাজ মতন দিয়েছি, আপনারা মেপে দিতে পারেন। তারপর এর মধ্যে আরও দিয়ে দিব মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম ঝাল খান। তারপর আদা রসুন বাটা 1 চামচের মতো। তারপর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো হাফ চামচের মতো, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে একটু মিক্সড করে নেব ভালোভাবে। এটাকে মিশিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব ম্যারিনেট করার জন্য। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এগুলো আমি একটু ফ্রাই করে নেব। সবগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সব দেওয়া হয়ে গেলে এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার এগুলো ভাজা। এখন দেখেন আমার ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এটাকে আমি ভালোভাবে আবার মথে নিলাম। নিয়ে ভালোভাবে মথে নিয়ে 3টা ভাগ করে নেব। 3টা ভাগ করে নিলাম। আমি এখান থেকে 1 ভাগ নিয়ে ভালোভাবে মথে বেনি দিয়ে বেলে নেব। এই বাসটা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে বাসটা দিচ্ছি সেটা। প্রথমে আমি একটা বড় রুটির মতো বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে অয়েল দিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে ভাঁজ করে নেব। আপনারা বড় রুটি করেও এটা কয়েক পিস করে কেটে নিতে পারেন। আমি ছোট করে করেছি। তারপরে এগুলো ছোট ছোট করে পিস করে নেব। পিসগুলো আমি আবার একটু বেলনি দিয়ে লম্বা করে নেব। পাশ থেকে লম্বা করে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো বেলে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এভাবে বেলে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। এগুলো আমি এখন তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে এগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আর যেগুলো বাকি আছে সেগুলো ভেজে সবগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা নিয়ে নিলাম। দেখেন একটা সুন্দর পকেটের মতো হয়ে গেছে। এর মধ্যে আমি সস দিয়ে দিলাম। আপনারা এটার মধ্যে মেয়োনিজও দিতে পারেন। তারপর শসা দিয়ে দিলাম। তারপর যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিলাম। তারপর এর উপর আবার একটু সস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল চিকেন পকেট বার্ন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আবার আরেকটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে সাজাবেন। সাজানোটা আপনাদের উপর। আর দেখতে যেরকম সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খাবেন। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে নাস্তা হিসেবে এটা দিতে পারেন, বা মেহমান আসলেও এটা বানিয়ে দিতে পারেন। মেহমানরা দেখে খুবই খুশি হবে, খেয়েও অনেক খুশি হবে।
আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে রাখবেন। আমি আমার রেসিপিগুলো একটু ইজি করে তৈরি করার চেষ্টা করি যেন সকলে খুব পছন্দ হয়, তাই অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।